সবসময় বলে যে আপনারা আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, আমাকে বলতে বলে, এখন বলো। এরপর আমরা কেক কাটবো হচ্ছে নেপালে, থাইল্যান্ডে, শ্রীলঙ্কায়। চেহারা নিয়ে কোনো কথা বলো না, এই চেহারা দেশের মধ্যে একটাই আছে, ওয়ান পিস। আমি কখনোই ওই পালিয়ে বিয়ে করাটাকে বলবো না যে আমার ভুল ছিল। ভালো লাগছে ভাই, ভালো লাগছে, ওর কথাটা ভালো লাগছে। এই যে মাথাটা টিপতেছে, তো মাথা টিপাতে একটু বেশি মজা পেয়েছে। অনেক ভালোবাসা দিবেন, থ্যাংক ইউ, ঈদ মুবারক। অভিনেত্রী তিথির সাথে পরকীয়া সন্দেহে নায়ক আলভির স্ত্রী নিজ বাসায় আত্মহননের পথ বেছে নিয়েছেন। ছোট পর্দার অভিনেত্রী এবং অভিনেতা আলভি এবং তিথি। নায়িকা তিথির সাথে অনেক দিন থেকে পরকীয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। নায়কের সাথে ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন রয়েছে। সেই গুঞ্জনের মাঝে ঘি ঢেলে দিয়েছে নায়ক আলভি নিজেই গতকাল। নায়ক তার ফেসবুক প্রোফাইলে সেই নায়িকাকে নিয়ে জন্মদিনের উইশ করেন। এছাড়া শোনা যাচ্ছে আলভির স্ত্রী চাইতো না সে যেন ওই নায়িকার সাথে কাজ করে, অথচ সেই নায়িকাকে নিয়েই নায়ক আলভি দুদিন আগে গিয়েছে নেপালে নাটকের শুটিং এর জন্য। অথচ নাটকের শুটিং এর নামে সেই নায়িকাকে নিয়েই নায়ক আলভি দুদিন আগে গিয়েছে নেপাল। ইন্ডাস্ট্রির অনেকেই বলছে নায়িকার জন্মদিন সামনে রেখেই নেপাল ট্যুরে শুটিং রেখেছে ওই নায়িকার সাথে নায়ক আলভি নিজেই। স্ত্রী এমন দুর্ঘটনার খবর পেয়ে নায়ক তার ফেসবুকে একটু আগে পোস্ট দিয়ে জানিয়েছে খুব শীঘ্রই সে দেশে এসে সবকিছু ক্লিয়ার করবেন। তবে নাটক ইন্ডাস্ট্রিতে নায়ক আলভির সাথে নায়িকা তিথির অবৈধ সম্পর্কের কথা প্রায়ই শোনা যেত এবং নায়কের স্ত্রীও চাইতো না সে তার সাথে কাজ করুক। তবে সত্যি ঘটনা জানতে হলে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ নায়ক দেশে সংবাদ সম্মেলন করবেন। বন্ধুরা, ইতিমধ্যেই ঘটনা ঘটে গিয়েছে। ছোট পর্দার অভিনেতা জাহের আলভি ও অভিনেত্রী ইফফাত আরা তিথি, এই দুজনকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশের বিনোদন অঙ্গনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। গত 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার রহস্যজনক মৃত্যুর পর এই বিতর্কের সূত্রপাত হয়। ঘটনার মূল বিষয়গুলো নিয়ে আমার এই প্রতিবেদন। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমিও একজন শিল্পী, সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। আমার সারাটি জীবন এই নাটক, চলচ্চিত্র, গান এগুলো নিয়েই কেটেছে। আমিও এক সময় অভিনয় করতাম, গান গাইতাম, অর্থাৎ সাংস্কৃতিক জগতে আমারও জড়িয়ে থাকার কিছু অভিজ্ঞতা, বাস্তব ইতিহাস রয়েছে। অনেক নায়ক নায়িকা, অনেক অভিনেতা অভিনেত্রীর জীবনের ঘটনা প্রবাহ আমার নিজের চোখে দেখা এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকেও আমি এই আলভির স্ত্রীর আত্মহননের বিষয়টি কেমন যেন গ্রহণ করতে পারছি না। বন্ধুরা, পরকীয়ার গুঞ্জন, অভিযোগ উঠেছে যে জাহের আলভির সঙ্গে অভিনেত্রী ইফফাত আরা তিথির বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়া চলছিল বিগত কয়েক বছর ধরে। আলভির স্ত্রী ইকরার পরিবারের দাবি এই সম্পর্কের কারণেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। নেপাল সফর ও ফেসবুক পোস্ট। আলভির স্ত্রী ইকরার রহস্যজনক মৃত্যুর আগের দিন আলভি তিথির জন্মদিনে তাকে প্রিয় সহকর্মী ও পরিশ্রমী শিল্পী আখ্যা দিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ওই সময় আলভি ও তিথি একটি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছিলেন, যা ইকরার মানসিক অবস্থাকে আরো বিপর্যস্ত করে তোলে বলে ধারণা করা হচ্ছে। ইকরার শেষ বার্তা। মৃত্যুর আগে ইকরা ফেসবুকে কিছু রহস্যময় পোস্ট দেন। তিনি এক পোস্টে লেখেন যে কেউ তার পুরো জীবন ধ্বংস করে দিয়ে এখন একদিন হারানোর জন্য কাঁদছে। অন্য একটি পোস্টে তিনি আলভির ভুলের কথা উল্লেখ করে নিজের মুক্তির কথা জানান। বন্ধুরা, একটু পিছনে গেলে আমরা আরো কিছু তথ্য জানতে পারবো। সেটি হলো আলভির স্ত্রী ইকরাও আলভির সাথে প্রেম করেছিলেন দীর্ঘ সময় এবং পরিবারকে না জানিয়েই, পরিবারের সকলের অজান্তেই আলভির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পরিবারের সবাইকে ছেড়েই ইকরা আলভির সাথে ঘর সংসার করতে চলে আসে।
একটা ওয়াইফ কিন্তু কখনোই অ্যালাউ করে না যে যাও ওই মেয়ের সাথে থাইল্যান্ড ঘুরে আসো। এই যে জীবনের গভীর ভালোবাসার কারণে মা বাবাকে ত্যাগ করে প্রেমিকের হাত ধরে চলে আসা সেই ইকরা যদি দাম্পত্য জীবনে এসে দেখে যে তার ভালোবাসার প্রেমিক তার স্বামী অন্য একটি নায়িকার সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে গিয়েছে, তখন সে কিভাবে সহ্য করে, কিভাবে গ্রহণ করে? বন্ধুরা, নেপাল থেকে এক ভিডিও বার্তায় আলভি জানান যে তিনি বুঝতে পারছেন না কেন ইকরা তাদের সন্তানতার কথা না ভেবে এমন পথ বেছে নিলেন। তিনি সবাইকে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ করেছেন। আইনি পরিস্থিতি: ইকরার মা সরাসরি আলভিকে তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী করেছেন। পুলিশ বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করছে। অভিনেত্রী তিথি এখন পর্যন্ত এই পুরো বিষয়টি নিয়ে জনসমক্ষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। এই ঘটনার বিষয়ে সর্বশেষ আইনি পদক্ষেপ বা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানা যায়নি। হ্যালো, আমি তিথি। এই ঈদের দ্বিতীয় দিন আমার অভিনীত একটি নাটক মিনারা সিলভার ব্যানারে রিলিজ পেতে যাচ্ছে। নায়িকা তিথির সাথে পরকীয়া সন্দেহে নায়ক আলভির স্ত্রী আত্মহননের পথ বেছে নিয়েছেন। সেই গুঞ্জনের মাঝে ঘি ঢেলে দিয়েছে নায়ক আলভি নিজেই। তার ফেসবুক প্রোফাইলে নায়িকাকে নিয়ে জন্মদিনের উইশ করায়। এছাড়া শোনা যাচ্ছে আলভির স্ত্রী চাইতো না যে সে যেন ওই নায়িকার সাথে কাজ করে, অথচ সেই নায়িকাকে নিয়েই নায়ক আলভি নাটকের শুটিং এর নামে নেপাল সফরে যায়। পর্দার প্রেমের করুণ পরিণতি: নায়ক আলভির সংসারে ভাঙন। নেপাল থেকেই বার্তা দিলেন নায়ক। নায়িকা তিথির সাথে পরকীয়ার জেরে তুলকালাম। আলভির স্ত্রীর চরম সিদ্ধান্ত। শোকাতুর ইন্ডাস্ট্রি। নেপালে জন্মদিন উদযাপন আর দেশে শোকের মাতম। আলভি তিথিকে নিয়ে কি বললেন সবাই? বন্ধুরা, এই মুহূর্তে দেশের বিনোদন জগতের সবচেয়ে আলোচিত এবং শোকাবহ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পর্দার প্রেম আর বাস্তবের সন্দেহের বলি হলেন জনপ্রিয় অভিনেতা আলভির স্ত্রী ইকরা। ইন্ডাস্ট্রিতে গত কয়েকদিন ধরে নায়িকা তিথির সাথে নায়ক আলভির সম্পর্কের গুঞ্জন ডালপালা মেলেছিল। সেই গুঞ্জনের আগুনেই যেন গতকাল ঘি ঢেলে দিলেন স্বয়ং আলভি। নায়িকা তিথির জন্মদিনে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে উইশ করেন তিনি। জানা যায় আলভির স্ত্রী শুরু থেকেই এই পরকীয়া সম্পর্কের ঘোর বিরোধী ছিলেন এবং তিনি চাইতেন না আলভি এই নায়িকার সাথে আর কোনো নাটকে বা কোনো মঞ্চে কাজ করুক। কিন্তু বিধি বাম, স্ত্রীর অমত থাকা সত্ত্বেও 2 দিন আগেই শুটিং এর কথা বলে নায়িকা তিথিকে নিয়ে নেপাল উড়াল দেন আলভি। গুঞ্জন রয়েছে তিথির জন্মদিন উদযাপন করতেই এই নেপাল ট্যুরের প্ল্যান সাজানো হয়েছিল। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ দেশে ঘটে গেল এই হৃদয় বিদারক ঘটনা। বিদেশে বসে স্ত্রীর এই চরম সিদ্ধান্তের খবর পেয়েছেন আলভি। কিছুক্ষণ আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন খুব দ্রুতই তিনি দেশে ফিরছেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সবকিছু পরিষ্কার করবেন। তবে নাটক পাড়ায় এখন একটাই প্রশ্ন, সন্দেহ নাকি পরকীয়া? ঠিক কোন অভিমানে ঝরে গেল একটি প্রাণ? সত্যি ঘটনা জানতে হলে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বন্ধুরা। আমি কখনোই ওই পালিয়ে বিয়ে করাটাকে বলবো না যে আমার ভুল ছিল। আলভি দেশে ফিরলে কি ব্যাখ্যা দেন সেটাই দেখার বিষয়। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। লজ্জা একটু লাগবে, সমস্যা নেই। বল, তোমার ছিদ্র নাটকটা সবাইকে দেখতে বলো। কেন এমন করলেন আলভির স্ত্রী? নেপাল ট্যুরে কি সব শেষ? তিথি আলভির পরকীয়ার গুঞ্জন, অভিনেতার স্ত্রীর আত্মহননের নেপথ্যে কি ছিল? প্রথম ছবিতে অভিনেত্রী ইফফাতারা তিথি ও অভিনেতা জাহের আলভি এবং দ্বিতীয় ছবিতে স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার সঙ্গে আলভি। এদিকে অভিনেতার স্ত্রীর এমন চরম সিদ্ধান্ত নেওয়ার পিছনে পারিবারিক কলহ এবং আলভির এক সহশিল্পীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জনকে প্রধান কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন নেটিজেনরা। এছাড়া মৃত্যুর আগে স্বামী স্ত্রীর পাল্টাপাল্টি রহস্যময় ফেসবুক পোস্ট সেই সন্দেহকে আরো জোরালো করেছে। মৃত্যুর আগে স্বামী স্ত্রীর পাল্টাপাল্টি রহস্যময় ফেসবুক পোস্ট সেই সন্দেহকে আরো জোরালো করে তুলেছে। কিন্তু এই ঘটনার সূত্রপাত এবং বর্তমান বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী ইফফাতারা তিথি। বেশ কিছুদিন ধরেই কানাকানি চলছিল যে তিথির সঙ্গে আলভির প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, আর তা নিয়ে স্ত্রীর সঙ্গে অভিনেতার অশান্তি চলছিল। নেটিজেনদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে মৃত্যুর ঠিক আগের দিন করা আলভির একটি ফেসবুক পোস্ট।
সেখানে তিথির জন্মদিনে তাকে উইশ করা মেনে নিতে পারেনি আলভির স্ত্রী ইকরা। তিথির জন্মদিন উপলক্ষে আলভি তার ভেরিফাইড পেজে একটি ছবি শেয়ার করেন, যেখানে দুজনকে একটি গামছায় জড়ানো অবস্থায় বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে হাসি মুখে দেখা যায়। ক্যাপশনে আলভি লেখেন, শুভ জন্মদিন নায়িকা, জীবনে আরো অনেক দূর যেতে হবে, তুমি আমার দেখা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী কো আর্টিস্ট ও পছন্দেরও। এছাড়াও গুঞ্জন রয়েছে নেপালে শুটিংয়ের এই সফরে আলভির সঙ্গে তিথিও অবস্থান করছেন। স্বামীর এমন প্রকাশ্য ঘনিষ্ঠতা এবং বন্দনা ইকরা মেনে নিতে পারেননি বলেই ধারণা করছেন অনেকে। শুধু তাই নয়, এই দাম্পত্য কলহের ইঙ্গিত মেলে মৃত্যুর ঠিক আগের দিন স্বামী স্ত্রীর দুজনের ফেসবুক প্রোফাইলে করা দুটি রহস্যময় পোস্টে। আলভি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে লেখা ছিল, ভুল করলে মাপ মিলে কিন্তু মুক্তি মেলে না। এই পোস্টের ঠিক কয়েক ঘন্টা পর শুক্রবার সকাল 10:56 ইকরা একটি হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ইংরেজিতে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, কেউ একজন কারো পুরো জীবনটা ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে। কান্নার চেয়ে এই পরিহাসের আওয়াজ অনেক বেশি তীক্ষ্ণ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই স্ক্রিনশটগুলো প্রমাণ করে যে মৃত্যুর আগে এই দম্পতির মধ্যে মানসিক দূরত্ব এবং তিক্ততা চরমে পৌঁছেছিল। তবে স্ত্রীর মৃত্যুর পর নেপাল থেকে এক আবেগঘন বার্তা দেন জাহের আলভি। ফেসবুক পোস্টে লিখেন, কি কারণে ইকরা এমন পথ বেছে নিলেন তা তিনি জানেন না। খবরটি পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং একমাত্র সন্তানের কথা ভেবে তিনি দিশেহারা। গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কিছুটা সময় চেয়ে আলভি অনুরোধ করেছেন, সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে যেন কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো না হয়। দ্রুত দেশে ফিরে তিনি সবার সঙ্গে কথা বলবেন বলেও আশ্বস্ত করেছেন এবং স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন। এদিকে পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মিরপুরের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান গণমাধ্যমকে জানান, ইকরার গলায় দড়ি দেওয়া অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বাসার সিসি ক্যামেরার ফুটেজ সহ অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এই আত্মহননের পেছনের প্রকৃত রহস্য এবং প্ররোচনার বিষয়টি আইনিভাবে পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ। শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক দুনিয়ার সকলকে একটি সতর্কবাণী ও সাবধানতার কিছু উপদেশ বলা উচিত বন্ধুরা, যেহেতু আমিও ওই জগতের সাথে এক সময় সম্পৃক্ত ছিলাম ওতপ্রোতভাবে। বন্ধুরা, বিনোদন বা সাংস্কৃতিক জগতের মানুষ হিসেবে আমরা সবাই একটি পরিবারের মতো, কিন্তু আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, পর্দার জৌলুস আর বাস্তবের জীবনের মধ্যে আমরা যেন তাল গোল পাকিয়ে ফেলছি। আমি নিজেই জগতের সাথে দীর্ঘকাল সম্পৃক্ত ছিলাম, তাই কিছু সত্য কথা আজ বলা দরকার বলে আমি মনে করি। আমাদের মনে রাখতে হবে, আমরা শিল্পী হওয়ার আগে একজন মানুষ। কারো স্বামী বা স্ত্রী আমাদের কোনো একটি ভুল সিদ্ধান্ত বা ক্ষণিকের মোহ যেন একটি সাজানো সংসারকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়। অভিনয় জীবনের সহকর্মীদের সাথে সুসম্পর্ক থাকা ভালো, কিন্তু সেই সম্পর্কের একটা সীমারেখা থাকা জরুরি। সেই সীমা যখন পার হয়ে যায় তখন কেবল কেরিয়ার নয়, ব্যক্তি জীবনও ধুলোয় মিশে যায়। পরকীয়া কোনো সমাধান নয়। সন্দেহের অবকাশ না রেখে খোলামেলা আলোচনা করুন। যারা শিল্প সংস্কৃতির চর্চা করেন তাদের মন হতে হবে আকাশের মতো বিশাল। লুকোচুরি আর মিথ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক সবসময় বিষাদই ডেকে আনে। আসুন আমরা শিল্পের চর্চা করি, কিন্তু জীবনের মূল্য ভুলে না যাই। একটি প্রাণ ঝরে যাওয়া মানে কেবল একটি মৃত্যু নয়, একটি শিল্পের পরাজয়। আমরা চাই না আমাদের এই প্রিয় ইন্ডাস্ট্রি নিয়ে মানুষের মনে কোনো কালিমা লাগুক। সবাই সচেতন হন, ভালোবাসার মানুষকে সম্মান দিতে শিখুন। বন্ধুরা, এই ছিল অকালে ঝরে যাওয়া ইকরা অর্থাৎ জনপ্রিয় অভিনেতা আলভির স্ত্রী। স্বামীর পরকীয়া প্রেম অর্থাৎ নায়িকা তিথির সাথে আলভির অবৈধ সম্পর্ককে মেনে না নিতে পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন আলভির স্ত্রী ইকরা।
এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত এবং সত্যিকার এই বন্ধুরা আমরা চাই না অকালে কোনো প্রাণ ঝরে যাক এবং আমাদের লোভ লালসা চরিত্র হননের পথ থেকে যেন আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। পবিত্র রমজান মাসে এই কামনা করে শেষ করছি। আমি মুক্তেল হোসেন মুক্তি। হ্যাঁ বন্ধুরা, আমি আবারও বলি, যেহেতু আমি বয়স্ক মানুষ সেহেতু আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.